এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আমি আমার আরেকটা নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। অনেক দিন ব্লগ পোস্ট করা হয়নি, তো আমি আজ থেকে আবার নতুন করে ব্লগ পোস্ট করতে শুরু করব। এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, ফ্রেশ হয়ে নিয়েছি, বর অফিসে চলে গেছে, আমিও আমার ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। আজকে ব্রেকফাস্টটা ছিল চিড়ের পোলাও আর ডিম সেদ্ধ। এখন প্রত্যেকদিন একটা করে ডিম সেদ্ধ খাচ্ছি, আমার শরীরটা মাঝে মধ্যেই ভালো যাচ্ছে না, তাই ভাবলাম প্রত্যেকদিন একটা করে ডিম সেদ্ধ খেলে ভালো হবে। তো সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, স্নান টান সব সেরে আমি দুপুরের খাওয়া করে শুয়ে পড়েছিলাম। তো উঠে বিকেলবেলা ভাবলাম আজকে একটু গ্রিন টি খাই, আজ থেকে শুরু করি। অনেক দিন থেকেই ভাবছি যে গ্রিন টিটা খাওয়া শুরু করবো, কিন্তু হচ্ছে না। তো ভাবলাম যে আজ থেকেই শুরু করি। একটু ওয়েটটা বেড়ে গেছে, একটু কমাতে হবে, তাই জন্য গ্রিন টিটা খাওয়ার অভ্যেসটা আবার করতে হবে। অনেক দিন খাওয়া গ্যাপ হয়ে গেছে, অনেক দিন আগেই বন্ধ করে দিয়েছিলাম। তো দুধ চা তো একদমই খাই না, লাল চাটা খেতাম। এখন ভাবছি যে সকালবেলায় শুধু লাল চাটা খাবো আর বিকেলবেলায় গ্রিন টি খাবো। তো গ্রিন টিটা বানিয়ে আমি নিজের রুমে যে চলে আসছি। এখন বাড়িতে যেহেতু কেউ নেই, মাও একটু বেরোলো, তো এখন আমি বসে বসে একা একা চা খেয়ে নেবো। এই টাইমটা আমি ফাঁকাই থাকি। তো ভেবেছিলাম যে আজকে একটু শর্টস বানাবো, কিন্তু ইচ্ছে হচ্ছিল না। অনেক দিন না বানালে যা হয়। আর আজকে টুকটাক ঘরের অনেক কাজই করেছিলাম, মানে ঘরটার একটু গোছাচ্ছিলাম। কোনো ভিডিওই করা হয়নি, কারণ অভ্যাসটা চলে গেছে, অনেক দিন ভিডিও বানানো হয়নি। তো এখানে আমি চলে এলাম সন্ধ্যাবেলা আবার চা বানাতে। এটা বাবার জন্য চা বানাতে এসেছিলাম, আর একটু সন্ধ্যাবেলা আমার বরের জন্য একটু টিফিন বানাতে এসেছিলাম। তো আজকে টিফিনে যে ওটস চিলা বানিয়েছি, খুব ভালো লাগে খেতে আর হেলদিও। সকালবেলা আমি বানাবো বলে আমার জন্য করেছিলাম, তারপরে দেখলাম যে মা চিড়ের পোলাও করেছে, তো আর আমার ওটস চিলাটা বানানো হলো না। তো সেই ব্যাটারটা আমি রেখেই দিয়েছিলাম, যে রাতে রাতে না ঠিক সন্ধ্যাবেলা আমি ওইটা আবার বানিয়ে নিচ্ছি। এই যে ব্যাটারটা আমি এবার ফ্রাইং প্যানে দিয়ে দেবো, হালকা তেল ব্রাশ করে এটা দিয়ে ভালো করে ছড়িয়ে দিতে হবে, মানে রুটির মতো করে পাতলা করে নিতে হবে। তারপর দু পিঠ ভালো করে হালকা করে ভাজা করে নিয়ে সস দিয়ে খেলে দারুণ লাগে খেতে, আর খুব ভালো খাওয়া। তো এই যে সব খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আমার ভিডিওটা আমি এখানেই আজকে শেষ করলাম।